শাহজাদি কার জন্য কাঁদছে? ভগবানের জন্যই কাঁদছে। যেই না পিতাজি বলে উঠেন, মারি দেখ তোর জন্য কি সুন্দর একটা কৃষ্ণ বিগ্রহ এনেছি, কি সুন্দর তোর একটা খেলার পুতুল এনেছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা শুনে শাহজাদি যে নয়ন বন্ধ করেছিলেন, আস্তে আস্তে করে নয়নটা খুলেছেন। আনন্দের হাসি হাসতেন, আনন্দের হাসি হাসতেন। কৃষ্ণ নাম শোনে কন্যা নয়ন মেলেল, কৃষ্ণ নাম শুনে কন্যা নয়ন মেলিল। কৃষ্ণ নামে শোনে কন্যা নয়ন মেলেল। কৃষ্ণ নামে শুনে কন্যা নয়ন মিলিল। কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকিতে লাগেল। কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকিতে লাগিল। কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকিতে লাগেল। কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকিতে লাগিল। আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, নিরানন্দ গেল দূরে, আনন্দ ধরে না রে। আনন্দ গেল দূরে, আনন্দ ধরে না রে, আহা নিরানন্দ গেল দূরে, আনন্দ ধরে না রে। আনন্দ গেল মুখে হরে 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 বলে, রাই গৌর হরে 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 বলে। নিরানন্দ গেল দূরে হরি 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 বলে। নিরানন্দ গেল আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকিতে লাগিল। কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকিতে লাগিল। ওমা হরি বল। যেই না বলেছি মারে নয়ন খুলে দেখ তোর জন্য কি সুন্দর কৃষ্ণ বিগ্রহ এনেছি, খেলনার জন্য একটা পুতুল এনেছি, সঙ্গে সঙ্গে নয়নটা খুলে তাকে বলছে, বাবা বাবা তুমি আমার জন্য কি এনেছো? ওরে মা কৃষ্ণ বিগ্রহ। কৃষ্ণ আমার জন্য যে এটা এনেছো এর নাম কি? বলে দেখতে পাচ্ছিস না মা, দেখতে পাচ্ছিস না এ কি সুন্দর হাসছে, হাতে বাঁশি মুখে হাসি, এর নাম তো কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বাবার কাছ থেকে নিজে কোলে নিয়েছে, কোলে নিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। চেপে ধরে শাহজাদির যেন সারা অঙ্গটা শ্রীহরণ হচ্ছে। সম্রাট ভাবলেন যাক মেয়েটা একটা খেলনা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে, যাক ওর আনন্দ হোক। আমার যেটা ভাবনা ছিল, যেটা চিন্তা ছিল সেটা তো দূরে হয়েছে। কোলে করে পেয়েছে, আনন্দ করছেন। আর যখন আনন্দ করছেন এই সম্রাট বললেন ও কোলে পেয়ে আনন্দ করছে, ও কি সুন্দর খুশি হয়েছে। এত সময় যে মেয়েটা আমার চোখ বন্ধ করে আচ্ছন্ন হয়ে পড়েছিল, আমি কত না চিন্তা করছিলাম, আমি কত না ভাবছিলাম এই বুঝি আমার মেয়েটার কিছু না কিছু অঘটন ঘটে যাবে। কিন্তু আমার মেয়েটা যখন এই কৃষ্ণ বিগ্রহ পেয়েছে, এত আনন্দ পেয়েছে, আমার আর কি আমি বাবা আমার মেয়ের মুখের হাসিটাই আমার কাছে অনেক দাম। আমার মেয়ের মুখের হাসিটাই আমার কাছে অনেক দামি। সম্রাট খেলনাটা দিয়ে চলে গেলেন। শাহজাদি যে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, যে চোখে মিলে তাকাচ্ছিলেন না, কারোর সঙ্গে কথা বলছিলেন না, সে আজকে কি আনন্দটাই পাচ্ছে। কোলে করে নিয়েছি, নিয়ে বলছি হ্যাঁ গো তুমি কি কৃষ্ণ? তুমি কি আমার সেই কৃষ্ণ? যার জন্য আমি মনে মনে কত কেঁদেছিলাম, যাকে আমি মনে মনে কত ডেকেছিলাম, যাকে আমি কতবার বলেছি কৃষ্ণ। তুমি কি আমি জানি না, তোমার নামে যদি এত আনন্দ হয় তাহলে তুমি যদি আমার
কৃষ্ণ রে ওরে কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে তোমার চরণে দিয়ে দাও। ওরে কৃষ্ণ তুই আমায় ছেড়ে কোনো দিন যাচ্ছে না জানো কৃষ্ণ, আমি এই জগতের কোনো পুরুষের ভালোবাসা চাই না। মানুষ ভালোবাসার অভিনয় করে, সে যে তোকে ঠকিয়ে চলে যায়। কিন্তু তুমি যদি আমার কাছে আমাদের মধ্যে দেহ নিয়ে আসে দাঁড়া, আমার মন প্রাণ সব তোমার হরি বল হরি বল ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে ওরে আমার কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ রে আমার কৃষ্ণ তুমি তো এলে গো, সেই যদি আমার কাছে এলে, তাহলে এত দেরিটা করলে কেন? আচ্ছা, তার আমি মেনে নিলাম। কিন্তু কৃষ্ণ, তোমার সঙ্গে আমি তখন থেকে কথা বলছি, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার সঙ্গে তুমি কথা বলছো না কেন? আমার ওপর কি তুমি অভিমান করেছো? জানো কৃষ্ণ, এই জীবনে তোমাকে কিছু দিতে হয় আমি জানি না। তোমাকে কেমন করে ডাকতে হয় তাও জানি না। আমি শুধু জানি তোমার নামে যদি এত আনন্দ হয়, তাহলে তুমি এলে আমি আরো কত আনন্দ হব। আর তুমি আমার কাছে এলে আমার মন প্রাণ দেহ সব তোমার চরণে দিয়ে দেব। তোমার চরণে দিয়ে আমি তোমার চরণে সারা জীবনের জন্য দাসী হয়ে যাব। সারা জীবনের জন্য দাসী হয়ে যাব। আমার সঙ্গে কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো না। তোমার জন্য আমি এত কেঁদেছি, এত তোমাকে ডেকেছি, সেই তো তুমি আমার ডাকে এলে, কিন্তু আমার সঙ্গে কথা বলছো না। আমার সঙ্গে একবার কথা বলো না। তুমি তুমি আমার আমার গলাটা জড়িয়ে ধরে একবার প্রিয়া বলে ডাকো না কৃষ্ণ। আমাকে একবারে প্রিয়া বলে ডাকো না, আমাকে প্রিয়া বলে ডাকো।
আমি আর কিছু চাই না তোমার কাছে। আমাকে প্রিয়া বলে ডাকো, প্রিয়া বলে ডাকো। দুবাহু বাড়াইয়ে আমার গলাটি জড়াইয়ে ডাকো না প্রিয়া বলিয়া। দুবাহু বাড়ায়ে গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। দুবাহু বাড়ায়ে গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। দুবাহু বাড়ায়ে গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। শ্রাবণ দ্বারেতে বদন রাখিয়া শ্রবণ দ্বারেতে বদন রাখিয়া ডাকো না প্রিয়া বলিয়া, ডাকো না প্রিয়া বলিয়া। শ্রবণ দ্বারেতে বদন রাখিয়া, শ্রবণ দ্বারেতে বদন রাখিয়া ডাকো না প্রিয়া বলিয়া, ডাকো না প্রিয়া বলিয়া। প্রিয়া বলে ডাকো না মোরে, প্রিয়া বলে ডাকো না মোরে, প্রিয়া বলে ডাকো না মোরে। প্রিয়া বলে ডাকো না মোরে। আমি কানে পেতে বসে আছি, আমায় প্রিয়া বলে ডাকো না মোরে। আমি কানে পেতে বসে আছি, প্রিয়া বলে ডাকো না মোরে। আমি কান পেতে বসে আছি, প্রিয়া বলে ডাকো না মোরে, ডাকো না প্রিয়া বলিয়া, ডাকো না প্রিয়া বলিয়া। নিতাই গৌর হরিব। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেলেন কিন্তু ভগবান কথা বলছেন না। হ্যাঁ গো, ভগবান কি কথা বলতে পারে? ভগবান তো কথা বলতে পারে না। হ্যাঁ, সে পাথরের ঠাকুর হোক, কাঠের ঠাকুর হোক, আবার পিতলের ঠাকুর হোক, সে কি কথা বলতে পারে? বলে কথা তো বলতে পারে না। আমরা জানি ভগবান কথা বলতে জানে না, কিন্তু শাহজাদির দৃঢ় বিশ্বাস ভগবান কথা বলতে পারেন। শাহজাদির দৃঢ় বিশ্বাস ভগবান কথা শুনতে পারে, কিন্তু কথা যখন বলছে না, শাহজাদি কাঁদছে। সেই যদি তুমি এলে, তাহলে আমার সঙ্গে কথা বলছো না কেন? ও, তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? তুমি যদি আমার সঙ্গে না কথা বলো, তাহলে আমি আমার জীবনে তোমার সামনেই বিসর্জন দেব। এই বলে মাথা ঠোকাতে লাগলেন। মাথা এত জোরে জোরে ঠোকাচ্ছেন, মাথা ফেটে গিয়ে
অঝরে ঝরঝর করে রক্ত পড়ছে, অজরে ঝরঝর করে রক্তপাত হচ্ছে। ভক্তের যখন আঘাত লাগে এটা জানবেন, ভক্তের যতটা না আঘাত লাগে তার থেকে চতুর্গুণ আঘাত ভগবানের লাগে। হরি বল, হরি বল, হরি বল। হে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সেই ভগবান ভক্তির দুঃখ কষ্ট না সহ্য করতে পেরে ভগবান কি করলেন না, শাহজাদির সঙ্গে কথা বলছেন, শাহজাদির সঙ্গে কথা বলছেন গলাটা জড়ায়ে ধরে। হরি বল। যখন কথা বললেন শাহজাদি বললেন, এই তো তুমি আমার সঙ্গে কথা বলছো প্রভু, তুমি যখন আমার সঙ্গে কথা বলছো তাহলে আমাকে তুমি কথা দাও, কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে ছেড়ে যাবে না। আজ তুমি আমাকে যে আনন্দ দিলে, আজ তুমি আমাকে যে আনন্দটা দিলে, সেই আনন্দটা কোনোদিন কেড়ে নেবে না তো? হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, মাগো শাহজাদি কৃষ্ণকে পেলেন, ভগবানকে পেলেন, বড় আনন্দ হলো। নিজের হাতেই স্নান করিয়ে দেয়, নিজের হাতে অঙ্গরাগ করায়, নিজের হাতে সেবা করিয়ে দেন। শুধু তাই নয়, নিজের কোলে ঘুম পাড়িয়ে দেন। বুঝলেন? নিজের কোলে ঘুম পাড়িয়ে দেন। এইভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছেন। ভগবান চিন্তা করলেন, শাহজাদি তুমি আমাকে পেলে, তুমি আমাকে পেলে, আমাকে পেয়ে তুমি বড় আনন্দিত হলে, কিন্তু আমাকে পেলেই আমার জন্য তো কষ্ট করতে হবে। তা আমি তোমাকে একটু পরীক্ষা করব, আমি তোমাকে একটু কষ্ট দেব, আমি তোমাকে একটু দুঃখ দেব, আমি তোমাকে একটু যন্ত্রণা দেব। দেখি তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে আমাকে ডাকো না আমাকে ভুলে যাও। হরি বল। হ্যাঁ গো মায়েরা, দেখবেন সংসারের মধ্যেও যারা কৃষ্ণ ভক্ত, যারা প্রত্যেক দিন ভগবানের সেবা দিয়ে তারপর ভগবানের প্রসাদ সেবা করেন, যারা হরিনাম করেন, দেখবেন তাদের ঘরে বিপদ, তাদের ঘরে দুঃখ কষ্ট অভাব অনটন, তখন একবার করে মনে হয় না যে এত ভগবানকে ডাকলাম, এত সেবা করলাম, এত পুজো দিলাম, ভগবানকে না সেবা দিলে নিজে সেবা পাই না, তা এত কিছুর করার পরেও আমার কষ্ট দুঃখ জীবন থেকে যায় না, এত কি ভগবান আমাকে দুঃখ কষ্ট দেবে? ওরা ভগবানের দুঃখ কষ্ট দেয় না মা, ওরা ভগবান আপনাকে পরীক্ষা করছেন। পরীক্ষা, পরীক্ষা কাদের হয়? বলে যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে যায় না তাদের পরীক্ষা হয় না। সোনার দোকানে সোনা বিক্রি করতে গেলে স্বর্ণকার আপনার সোনাটাকে সঙ্গে সঙ্গে ক্রয় করবে না, কি করবে? কোষ্ঠী পাথরে ঘষে দেখবেন আপনার সোনাটা সঠিক কিনা। কোষ্ঠী পাথরে ঘষার পর যখন দেখবে যে আপনার সোনাটা সঠিক সোনা, তখন আপনার কাছ থেকে সোনাটা কিনবে, তার আগে কিন্তু নয়। ঠিক ভগবানও তেমনি ভক্তকে দুঃখ কষ্টের অনলে পুড়িয়ে পুড়িয়ে তাকেই যাচাই করে নেয়, দুঃখ কষ্টের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাকে যাচাই করার পরে ভগবান সেই ভক্তকে তার চরণ তলে আশ্রয় দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই ভক্তকে দুঃখ কষ্ট দেয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাদবাচলে এক রামানুর গোস্বামী ছিলেন। সেই রামানুর স্বামীকে ভগবান স্বপ্নাবেশে দেখা দিয়ে বললেন, শোনো শোনো রামানুর, শোনো দিয়াম, শোনো দিয়াম, দিল্লির সম্রাটের দরবারে বন্দী রয়েছি এখন, বন্দী রয়েছি এখন, সেই পিঞ্জর থেকে আনহ কারিয়া, আনহ কারিয়া, এই আজ্ঞা মুই তোমায় দিলাম, আমি এই
আছেন কোথায়? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আছেন শাহজাদির কাছে, সম্রাটের দরবারে। আর সেই সম্রাটের দরবার থেকে যাদবাচলে রামানুর স্বামীকে স্বপ্নাবেশে দেখা দিলেন। রামানুর স্বামীকে বললেন কি না, আমি দিল্লির সম্রাটের দরবারে বন্দী রয়েছে, আমাকে ওখান থেকে তুমি উদ্ধার করো। সঙ্গে সঙ্গে রামানুর স্বামী উদ্দেশ্যে, ভগবানকে উদ্ধার করার উদ্দেশ্যে রওনা দিলেন। আর এদিকে শাহজাদি কি করলেন না, কৃষ্ণকে পেয়েছেন, নানা প্রকার অলংকার দিয়ে ভগবানকে সাজায় না। ভগবানকে রোজ দিন কি দিয়ে সাজায় না, ভগবানকে রোজ দিন ফুল দিয়ে সাজায়। তা আজও ভগবানকে ফুল দিয়ে সাজিয়েছেন। সাজানোর পর ভগবানকে বলছেন, দেখো ঠাকুর, তোমাকে কি সুন্দর আমি ফুল দিয়ে সাজালাম। আর আমিও কিন্তু সেজেছি, তবে আমি আমার বাবার ঐশ্বর্য দিয়ে সাজিনি। আমার বাবার ঐশ্বর্যগুলো সব খুলে ফেলে কাঙালের বেশি আমি সেজেছি। আমার সারা অঙ্গে একটা অলংকার নেই। তুমি তো বলেছ কাঙাল না হলে কাঙালের ঠাকুর মধুসূদনকে পাওয়া যায় না। তাই আমি তোমার জন্য কাঙাল সেজেছি, আর তোমাকে আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়েছি। আমি তো চাইলেও পারতাম তোমাকে বিভিন্ন প্রকারের মণি মাণিক্য সোনা দানা দিয়ে সাজাতে, কিন্তু আমি ওই মণি মাণিক্য সোনা দানা দিয়ে তোমায় সাজাইনি। কেন জানো, আমার বাবার যে পাপাকৃষ্ট পাপের পয়সায় ওগুলো কেনা, তাই আমি তোমাকে ওই সোনা দিয়ে সাজাইনি, আমি তোমাকে ফুল দিয়ে সাজিয়েছি। সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে ভগবানের গলায় একটা মালা দেবে বলে নিজে হাতেই সেই ফুলের মালাটা তৈরি করে ভগবানের গলায় পরিয়ে দিচ্ছেন। আর ভগবানের দিকে তাকিয়ে গাইছেন, আমার গাথা মালা খানি তোমার কণ্ঠে পড়িও, জীবনের সব তোমায় দিলাম, আমার পাশে থাকিও, ও আমার পাশে থাকিও। আমার গাথা মালা খানি ভগবানের জন্য মালা তোমার কণ্ঠে রাখিও, জীবনের সব তোমায় দিলাম, আমার পাশে থাকিও, ও আমার পাশে থাকিও। আমার গাথা মালা খানে তোমার কণ্ঠে পড়িও, জীবনের সব তোমায় দিলাম, আমার পাশে থাকেও, ও আমার পাশে থাকিও। আমার গাথা মালা রাই গৌর হরিবল হরিবল কণ্ঠে রাখিও, জীবনের সব তোমায় দিলাম, আমার পাশে থাকিও, ও আমার পাশে থাকিও। কাঞ্চি মালা পরিয়ে দিচ্ছেন। এই মালাটা পরিয়ে দিয়ে বলছেন, দেওয়ার মতো কি ধন আছে আর কিছু নাই,
থাকিও আমার পাশে থাকিও আমার পাশে থাকিও আর কথা বলো খানি, তোমার গলকে বিদায় গৌর হরিবল হরিবল। জীবনের সব কিছু তোমায় দিলাম, আমার পাশে থাকিও আমার পাশে থাকিও আমার পাশে থাকিও। ওকে এর মধ্যে জড়িয়ে ধরে ভগবানকে নিয়ে শাহজাদির একটাই কথা, তুমি আমাকে যে আজকে আনন্দ দিলে এই আনন্দ কোনোদিন কেড়ে নেবে না তো। যদি তুমি আনন্দটা জীবন থেকে কেড়ে নাও তাহলে এ জীবনে বাঁচার মরাই সমান হবে। আর ওদিকে সম্রাটের দরবারে এসে রামানুর স্বামী ডাকছেন, সম্রাট। সম্রাট বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বলছেন, আপনি কি? বললেন, আমি হলাম রামানুর স্বামী। আমাকে ভগবান স্বপ্নাবেশে দেখা দিয়ে বললেন, আপনার দরবারে বন্দি আছেন। আপনি কি বন্দি করে রেখেছেন? আপনি যদি বন্দি করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনি আমাকে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাব। কেননা ভগবান তিনি স্বপ্নাবেশে বলেছেন এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে, তাই আর বিলম্ব না করে আপনি দিয়ে দিন, আমি নিয়ে চলে যাব। সম্রাট রামানুর কথা শুনে রামানুর স্বামীকে বললেন, হ্যাঁ স্বামীজি আমার দরবারে আছেন, চলুন তাহলে। বলে, কোথায় আছে? না অন্তর্মহলে আমার মেয়ের কাছে আছে। হাত ধরে নিয়ে গেলেন রামানুর স্বামীকে। অন্তর্মহলে গিয়ে রামানুর স্বামী ঔরঙ্গজীব দুজনে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে শাহজাদি ঔরঙ্গজীবকে দেখে বাবার কাছে ছুটে এসে বলছে, বাবা বাবা দেখো না বাবা, আজকে আমি কি সুন্দর করে সাজিয়েছি, দেখো না বাবা, কি সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়েছি, ভালো লাগছে না বাবা? ভালো লাগছে না? রামানুর স্বামী এক দৃষ্টি শাহজাদির দিকে তাকিয়ে আছেন। সম্রাট শাহজাদিকে বলে উঠলেন, মারে, যাকে তুই খেলনা ভাবছিস ও তো খেলনা নয়, ও তো হিন্দুদের ভগবান। তাই যাকে কোলে নিয়ে তুই এত আনন্দ করছিস সেই ভগবান এই স্বামীজিকে স্বপ্নাবেশে দেখা দিয়ে ওনাকেই বলেছেন এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে। তাই মা, উনি উদ্ধার করে নিয়ে যেতে এসেছেন, ওকে দিয়ে দে মা, ওকে দিয়ে দে, উনি নিয়ে যাবে, ওনাকে দিয়ে দে। যেই না বলেছেন উদ্ধার করতে এসেছেন, ওকে দিয়ে দিয়ে শাহজাদি চমকলেন, না না না, এ কোনো মতে সম্ভব নয়, আমি তো ওনাকে দিতে পারবো না। সম্রাট বলছে, মারি তুই দিয়ে দে মা, তুই দিয়ে দে, আমি এরকম একটা আবার তোকে এনে দেব, তুই একে দিয়ে দে। শাহজাদি বলছে, বাবা আমি যে ওকে বড্ড ভালোবেসেছি, আমি কি করে আমার ভালোবাসাকে দিয়ে দেব বলতে পারো? সম্রাট বললেন, মা যাকে তুই ভালোবেসেছিস সে যে তোর নয় রে, তোর যদি হতো তাহলে রামানুর স্বামীকে স্বপ্নাবেশে দেখা দিয়ে এখানে ডেকে আনতো না, দিয়ে দে মা। স্বপ্নাবেশে দেখা দিয়ে যখন ডেকে এনেছে ওনাকে দিয়ে দে। শাহজাদি কিছুতেই ছাড়ছে না, কিছুতেই রাজি হচ্ছে না। বারবার যখন সম্রাট বলছেন, শাহজাদি আর কোনো কিছু না খুঁজে পেয়ে স্বামীজির কাছে এসেবার শেষ পর্যন্ত স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি সত্য করে বলুন না, আপনি সত্য করে বলুন, আমার ভগবান কি আপনাকে দেখা দিয়ে এখানে ডেকে এনেছেন? আপনি যদি সত্য করে বলেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে আমি হাসি মুখে আমার এই ভগবানকে দিয়ে দেব স্বামীজি তোমায়।
সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, আমার আমার কৃষ্ণকে ডেকেছে, আপনাকে কি এখানে ডেকে এনেছে? রামানন্দ স্বামী বললেন, শাহজাদি তুমি যে কথাটা বলছো তুমি সত্যি করে বলো, আমি যদি সত্যি কথা বলি তুমি আমাকে দিয়ে দেবে, তুমি হাসি মুখে দিয়ে দেবে? শাহজাদি বলছেন, স্বামীজি আপনার একটা সত্য বাক্যে আমি আমার যাকে ভালোবাসার, যে আমার আরাধ্য, যাকে আমি আমার জীবন এই মন সব দিয়ে দিয়েছি, আমি তাকে দিয়ে দেব। আপনার একটা সত্য বাক্যের উপর নির্ভর করছে, বলুন। রামানুর স্বামী বলছেন, শাহজাদি আমি সত্য করেই বলছি, আজকে উনি আমাকে স্বপ্নাবেশে দেখা দিয়ে বলেছেন দিল্লির সম্রাটের দরবারে বন্দী রয়েছেন, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে, তাই আমি উদ্ধার করতে এলাম। তুমি আমাকে বলেছিলে সত্য বললে দিয়ে দেবে, তাহলে দিয়ে দাও যে না, এটা আপনি তো মিথ্যে বলতেও পারেন, এ সত্যর কোনো গ্যারান্টি নেই, এটা মিথ্যে বলতে পারেন। মানুষ মিথ্যে বলতে পারে, মানুষ মানুষের বুকে ছুরি বসাতে পারে, মানুষ মানুষকে বিপদে ফেলতে পারে, মানুষ মানুষের সঙ্গে বেঈমানি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু ভগবান তো কাউকে কোনোদিন ঠকাবে না। তাই আপনার আমার মাঝখানে আমি আমার ভগবানকে রাখলাম, আপনিও ডাকবেন আমিও ডাকবো, ভগবান যদি নাচতে নাচতে গিয়ে আপনার কোলে ওঠে আপনাকে দিয়ে দেব। হরি বল। শাহজাদি আর রামানুর স্বামীর মাঝখানে ভগবানকে রেখেছেন, রেখে দেওয়ার পর রামানুর স্বামীও ডাকছেন আর শাহজাদিও ডাকছেন। প্রথমেই বলেছিলাম না ভগবান শাহজাদিকে পরীক্ষা করছেন, তাই সেই পরীক্ষা নেওয়ার জন্য যখন রামানুর স্বামীও ডাকছেন শাহজাদিও ডাকছেন, তখন ভগবান কি করলেন না, নাচতে নাচতে গিয়ে রামানুর স্বামীর কোলে উঠলেন। অমনি চিৎকার করে শাহজাদি বলে উঠলেন, না এ হতে পারে না, এ কখনো সম্ভব নয়, আমি ওনাকে দেব না। রামানুর স্বামীর কোলে যেই না উঠেছেন, রামানুর স্বামী নিয়ে চলে যাচ্ছেন, আর শাহজাদি আছাড়কে বললেন, প্রভু প্রভু গো তুমি আমায় ছেড়ে যেও না, বলো বলো প্রভু, প্রভু বলো তোমায় ছেড়ে আমি কেমনে রহিব। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। প্রভু গো প্রভু বলো না আমায়, প্রভু গো হরি বল। রামানুর স্বামী যখন নিয়ে চলে যাচ্ছে, শাহজাদির তো আর কোনো কিছু করার নেই। শাহজাদি রামানুর স্বামীর দুটো চরণ ধরে বলছেন, স্বামীজি আপনি তো নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনি আমার দিকটা একবার ভেবে দেখলেন না? আমি যাকে মন প্রাণে জীবনে যৌবন দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি, তাকে ছেড়ে আমি থাকবো কি করে? একবার আপনি আমার দিকটা ভাবলেন না? স্বামীজি আপনার চরণ ধরে আমার একটাই অনুরোধ, আপনি নিয়ে যাচ্ছেন, আপনি ভগবানকে সেবা দেবেন,
আর আপনার সেবার ভাগ আমাকে কি দিতে পারেন না? রামানুর স্বামী বললেন, সেবার ভাগ না, সেবার ভাগ আপনি সারাদিন সেবা করবেন, কিন্তু সন্ধেবেলা আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন। ওনাকে কোলে করে না নিলে যে আমার ঘুম আসে না, ওনাকে আমার কোলের পাশে না শোয়ালে যে আমার চোখে ঘুম নামে না। আপনি আমাকে সেবার অধিকারী করুন। রামানুর স্বামী বললেন, বেশ, আমি কথা দিলাম, আমি সেবাই অধিকারী করব। অর্থাৎ সেবার ভাগ হয়ে গেল। রামানুর স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত ভগবানের সেবা করেন। আর শাহজাদি কি করেন না, যখন সন্ধে আরতি হয় মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকেন পালকি নিয়ে, ভগবানকে পালকি করে তার প্রাসাদে নিয়ে আসবেন। বুঝলেন? আবার সকাল হলে পাঠিয়ে দিতেন মন্দিরে। তাহলে সেবার ভাগ হলো, শাহজাদি সন্ধেবেলায় ভগবানের সেবা দেন, আর রামানুর স্বামী সারাদিন সেবা দেন। তা এই যে ভগবানকে নিয়ে আসা যাওয়া করতো শাহজাদি যে পালকিতে করে, সেই পালকিটা হলো হাতির দাঁতের পালকি। আজও বর্তমান আছেন, আপনারা গিয়ে দেখতে পারেন মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে। হরিবল। তাহলে সেই সারাদিনের জন্য ভগবানের সেবা হয়, আর সন্ধেবেলায় শাহজাদি পালকি করে ভগবানকে নিয়ে আসেন। শাহজাদি পালকি করে যে ভগবানকে নিয়ে আসছেন, ভগবানকে নিয়ে আসতে বলছেন, প্রভু তোমার জন্য তো আমি এত কাঁদি, এত তোমার জন্য ভাবি, তুমি কি আমার জন্য একবারও ভাবো না? তুমি কি আমাকে তোমার করে নিতে পারো না? তুমি আমাকে তোমার করে নাও না প্রভু, তোমার করে নাও। ভগবান বললেন, শাহজাদি তুমি ব্রজবাসীদের মতো আমাকে ভালোবাসতে পারলে না। ব্রজবাসীরা, বৃন্দাবনের ব্রজবাসীরা আমাকে ছেড়ে 100 বৎসর তারা কেঁদেছে। 100 বৎসর কেঁদেও তারা কোনোদিন আমাকে চায় না। তাহলে তুমি কিঞ্চিত বিচ্ছেদে তুমি আমাকে বলছো কি যে তুমি আমাকে তোমার করে নাও। শাহজাদিকে বোঝাতে চাইছেন যে বৃন্দাবনের ব্রজবাসীরা আমাকে ছেড়ে তারা 100 বছর কেঁদেছে, কিন্তু তবু আমাকে চাই না। তারা কি বলেছিল ঘুরে, যে ভগবানকে ভালোবাসবো, তার জন্য 2 ফোঁটা নয়নের জল দেব না। কাকে বলেছিলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে সেই শাহজাদির আজ এত কাঁদছেন, কেঁদে কেঁদে ভগবানকে বলছেন যে তুমি আমাকে তোমার করে নাও। ভগবান বললেন, বেশ, তুমি যখন আমার হতে চাও তাহলে এসো, তুমি আমার বুকের মাঝে এসো। এসো এসো আমার বুকের মাঝে এসো। তাই ভগবান কি করলেন, হাত দুটো বাড়িয়ে দিয়ে বলছেন, এসো এসো আমার বক্ষে এসো। এসো এসো আমার পক্ষে এসো। এসো এসো আমার, তুমি বক্ষে এসো। এসো এসো আমার পক্ষে এসো। আজ হতে তুমি আমার হলে, এসো এসো আমার বক্ষে এসো। আজ হতে তুমি তুমি আমার হলে, এসো এসো আমার পক্ষে এসো। আজ হতে তুমি আমার হলে, এসো এসো আমার বক্ষে এসো। আজ হতে তুমি আমার হলে,
হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তকে বললেন এসো তুমি আমার বক্ষে এসো। ভক্তকে বুকের মাঝে নিলেন, বুঝলেন, ভগবানকে বুকের মাঝে নিলেন। প্রাসাদে এসে শাহজাদি ভগবানকে কোলে করে নিয়ে অন্তর্মহলে গেলেন। অন্তর্মহলে গিয়ে ভগবান আর ভক্তের দুজনের আলিঙ্গন হলো, বুঝলেন। এবার আলিঙ্গন যে হলো, ওই আলিঙ্গনেই কিন্তু শাহজাদির প্রাণ বেরিয়ে গেছেন। আর শাহজাদির কোলে ভগবান রয়েছেন। সকালবেলা যখন রামানুর স্বামী এসেছেন ভগবানকে নিয়ে যাবেন বলে, সম্রাট এসে শাহজাদিকে ডাকছেন, কিন্তু শাহজাদির আর কোনো সাড়া পেল না। যখন সাড়া পেল না, সম্রাট অঝরে কাঁদছেন। সম্রাট যখন কাঁদছেন, রামানুর স্বামী বলছেন সম্রাট আপনি আপনার মেয়েকে স্নেহ করেন বলে তাই আপনি মেয়ের জন্য কাঁদছেন, কিন্তু আপনার মেয়ে তো আপনাকে ছেড়ে যায় না। বলে কোথায় আমার মেয়ে? বলে আপনার মেয়ের কোলে যিনি বসে আছেন ওনার নাম দিয়েছিল সম্পদ কুমার। ওই সম্পদ কুমারের চোখের মধ্যে আপনার মেয়ে মৃদুর হাসি হাসছেন। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। আপনার মেয়ের সম্পদ কুমারের চোখে মৃদুর হাসি হাসছেন। তাই আপনার মেয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে হিন্দুদের ভগবানকে ভালোবেসে ভগবানকে আপন করে পেয়েছেন। শুধু তাই নয়, আজকে ভগবান তার ভক্তকে চরণে আশ্রয় দিয়েছেন। তাই এই যে মুসলমানের মেয়ে তিনি হিন্দুদের ভগবানকে ভালোবেসেছিলেন, তার জন্য একটা প্রমাণ রেখে যেতে হবে কি না, ভগবানের বাম পাশে শাহজাদির কতর প্রতিমা নির্মাণ করা হবে। তাই সেই সম্পদ কুমারের বাম পাশেই শাহজাদির কতর প্রতিমা নির্মাণ করে আজ বর্তমানে যাদবাচলে রয়েছেন। আপনারা গিয়ে দর্শন করতে পারেন এবং দর্শন করে আপনারা হাত জোড়ো করে নয়ন জল সার করে বলবেন যে হে শাহজাদি, তোমার মতো আমরা ভগবানকে নাইবা আপন করে পেলাম, কিন্তু এ জীবনে যেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে দিতে পারেন। তাই গৌর হরি বল। ভগতয়ের ভগবানের মিলন হইলো, ভগবানে ভগবানে মিলন হইল। ভগতয়ার ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল।